কবরের মধ্যে আপনার অবস্থাটি কেমন হবে? আপনি কি পাপীদের দলভুক্ত হবেন নাকি নেকবান্দাদের দলভুক্ত হবেন? আজকে আমরা কবরের মধ্যে আমাদের সাথে কি ঘটবে, মৃত্যুবরণ করার পর আমাদেরকে যখন কবরে রেখে আসা হবে তখন থেকে আমাদের সাথে কি ঘটতে শুরু করবে, এই বিষয়টি আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর সঙ্গী সাথীরা যখন সেখান থেকে বাড়ি ফিরতে থাকে তখন মৃত ব্যক্তির তাদের পায়ের শব্দ শুনতে পাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বদর যুদ্ধে নিহত কাফেরদের লাশের পাশে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই নাম ধরে ডেকে বলেছিলেন, হে আবু জাহল, হে উমাইয়া, তোমরা আজ তোমাদের পরিণতি দেখলে তো? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এও বলেছিলেন, আমি আল্লাহর কসম করে বলছি, এরা আমার এসব কথা এমনভাবে শুনছে যাদের মতো তোমরাও শুনছ না। এরপর তাদের লাশ আবর্জনাময় কূপে ফেলে দেওয়ার নির্দেশ দেন। দাফন শেষে লোকজন ফিরে যেতে না যেতেই দুজন ফেরেশতা চলে আসে, অতঃপর তাকে উঠিয়ে বসায়। তার উত্তর সঠিক হলে প্রথমে জাহান্নাম এবং পরে জান্নাত, এই দুটো জায়গায় তাকে দেখানো হয়। অতঃপর বলা হয়, তুমি পাপী হলে ওই জাহান্নামে তোমাকে ঢোকানো হতো, কিন্তু তোমার ভালো আমলের কারণেই ওই জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়ে দিয়ে নিয়ামতে ভরা জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তি যদি কাফের হয় তবে সে তখন ভীতসন্ত্রস্ত অবস্থায় উঠে বসে। কবরে সওয়াল জবাবের বিষয়টি কবরের জীবনের সূচনা এবং এক ভয়ঙ্কর অধ্যায়। এখান থেকেই শুরু হয় তার জীবনের সুখের নাকি বেদনার হবে। দাফন শেষ হলে লোকেরা ফিরে যেতে না যেতেই মৃতের আত্মাকে তার দেহে ফিরিয়ে দেওয়া হয়। তারপর নীল চক্ষু বিশিষ্ট কালো বর্ণের দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসান। তাদের নাম হল মুনকার এবং নাকির। তারা জিজ্ঞেস করেন, তোমার রব কে? লোকটি কাফের, মুনাফিক বা গুনাহগার হলে সে বলে, হাই, আমি তো জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হয়, তোমার দিন কি ছিল? একই উত্তর দিয়ে বললেন, হাই, আমি তো জানি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে তৃতীয় প্রশ্ন করেন, ইনি কে, যিনি তোমাদের কাছে প্রেরিত হয়েছিলেন? এবারেও একই উত্তর, আমি তো জানি না। তখন আকাশ থেকে একজন ফেরেশতা বলে উঠলেন, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার দিকে জাহান্নামের একটি দরজা খুলে দাও। তখন থেকে তার দিকে জাহান্নামের উত্তপ্ত হাওয়া আসতে থাকে। এর বিপরীতে যখন লোকটি ইমানদার এবং নেক বান্দা হয় তখন সে ওই তিনটি প্রশ্নের উত্তর সঠিক দেয় এবং বলে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং আমার নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। ফেরেশতারা তখন বলে, আমি জানতাম তুমি সঠিক উত্তর দেবে। তখন আবার চতুর্থ প্রশ্ন করে বলে, তুমি এগুলো জানলে কিভাবে? উত্তরে সে বলে, আমি কুরআন পড়তাম, কুরআন অধ্যয়ন করতাম, এ কিতাবের প্রতি ঈমান এনেছিলাম, সত্য বলে বিশ্বাস করতাম। সে সময় আসমান থেকে একজন আহ্বানকারী বলেন, আমার বান্দা সত্য বলেছে। অতঃপর তাকে জান্নাত এবং জাহান্নাম উভয়টি দেখানো হবে আর বলা হবে, এ জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। বলা হবে, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। এ ভালো মানুষটির জন্য জাহান্নামের একটি ছিদ্রপথ খুলে দেওয়া হয়। সে এর দিকে নজর করে দেখে যে আগুনের ফুল একে অন্যকে দলিত মথিত করে তোলপাড় করে তুলছে। এ সময় তাকে বলা হয়, দেখো তোমাকে এ কেমন বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে দিয়েছেন। এরপর জান্নাতের সাথে তার জন্য একটি সুড়ঙ্গ পথ খুলে দেন। অতঃপর জান্নাতের আরামায়েশ এবং সৌন্দর্য উপভোগ করতে থাকে। তখন তাকে বলা হয়, এটাই তোমার স্থান, কেননা দুনিয়ায় তুমি ঈমানের সাথে ছিলে, ঈমানের সাথেই মৃত্যুবরণ করেছ এবং ঈমানের সাথেই কিয়ামতের দিন উঠবে। একদল আলেম বলেছেন, শিশুদের কবরে সওয়াল জবাব হবে না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাবালেগ, ঘুমন্ত এবং পাগলের কোনো হিসাব নিকাশ নেই। অপর একদল আলেম বলেছেন, শিশুদের কবরে সওয়াল জবাব হতে পারে, তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদের জন্য কবরের আযাব থেকে ক্ষমা প্রার্থনা করেছেন? অধিকাংশ আলেমেই এটাই অভিমত। শুধু মুসলিম সম্প্রদায় নয়, সকল অমুসলিম, কাফির, মুশরিক, নাস্তিক
এবং মুনাফিকদেরও কবরের সওয়াল জবাবের আওতায় আনা হবে। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন কবর তাকে একটি চাপ দেয়, যা খুবই ভয়ঙ্কর। এ চাপ থেকে ছোট বড় ভালো মন্দ কেউই মুক্তি পায় না। সাহাবী সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেছিলেন। তিনি আল্লাহর এত প্রিয় বান্দা ছিলেন যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং যার জানাজায় ৭০,০০০ ফেরেশতার অংশগ্রহণ করেছিল। এমন মহান ব্যক্তিকেও কবরে চাপ দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের চাপ থেকে কেউ যদি রক্ষা পেত তাহলে সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি পেয়ে যেতেন। ভেবে দেখুন আমাদের অবস্থা তাহলে কেমন হবে। তাকে দাফনের পর তার কবরের পাশে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ দীর্ঘক্ষণ তসবিহ পাঠ এবং তাকবীর দিলেন। আর তিনি বললেন, এ সাদ বিন মুয়াজকে কবরে চাপ দিয়েছিল। আমরা যখন এগুলো পাঠ করলাম তখন আল্লাহ এ সাহাবীর কবরকে প্রশস্ত করে দিলেন। সকল মুমিন বান্দাকেই দাফনের পর এভাবেই কবরে একবার চাপ দেওয়া হয়, অতঃপর তার কবর প্রশস্ত হয়ে যায়। নিষ্পাপ বেগুনাহ মাসুম শিশুদেরকেও কবরে চাপ দেওয়া হয়। এই মর্মে আনাস ইবনে মালিক এবং আবু আইয়ুব আল আনসারী বর্ণিত দুটি হাদিস রয়েছে। এক, শিশুকে দাফনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কবরের চাপ থেকে কেউ যদি মুক্তি পেত তাহলে এই শিশুটি চাপ থেকে বেঁচে যেত। সৌদি আরবের মুফতি সালেহ ইবনে উসমাইন রাহিমাহুল্লাহ অভিমত দিয়েছেন, মুমিন বান্দার কবরের চাপ হবে স্নেহময়ী সন্তানকে আলিঙ্গন করার মতো, যে আলিঙ্গনে কোনো ব্যথা বা কষ্ট নেই। মহান আল্লাহ তাআলাই সেটা ভালো জানেন। নেক বান্দা যখন প্রশ্নের উত্তর সঠিক দেয় তখন তার কবরকে দৈর্ঘ্য এবং প্রস্থে ৭০ হাত প্রশস্ত করে দেওয়া হয়। অন্য এক হাদিসে রয়েছে, জান্নাতের দিকে খোলা দরজা দিয়ে কবরের সুগন্ধে আসতে থাকে এবং তার কবরকে তার দৃষ্টি যতটুকু চাই ততটুকু পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। তাদেরকে যখন কবরে প্রশ্ন করা হয় যে তোমার রব কে, দিন কি, রাসূলকে, উত্তরে তারা বলে, এগুলো আমার জানা নেই। কাফের, মুশরিক, অমুসলিম এবং পাপীদের কবরের চাপ কেমন হবে? তাদেরকে যখন কবরে প্রশ্ন করা হয় তোমার রব কে, দিন কি, রাসূলকে, উত্তরে তারা বলেন, এগুলো আমার জানা নেই। তখন জমিনকে নির্দেশ দেওয়া হয়, এ পাপিষ্ঠকে চাপ দাও। এরপর জমিন এমনভাবে শক্তভাবে চাপ দেয় যে এতে তার এক পাশের হাড় অপর দিকে চলে যায়। কিয়ামতের দিন কবর থেকে ওঠার পূর্ব পর্যন্ত এভাবেই কবর চাপ দিতেই থাকবে। মিশকাত শরীফের হাদিস। নাউজুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুমিন ব্যক্তি কবরে একটি সবুজ বাগান থাকবে। তার কবরকে পূর্ণিমার রাতের মতো আলোকিত করা হবে। ভালো আমলের কারণে কবরকে আলোকিত করা হয় এবং মন্দ আমলের কারণে কবরকে করে দেওয়া হয় অন্ধকার। একবার মসজিদের এক ঝাড়ুদারকে কদিন না দেখে তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন। তারা বললেন, তিনি তো মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘটনাটি আমাকে জানাওনি কেন? উত্তরে তারা জানালেন যে বিষয়টি তারা সাধারণ ব্যাপার মনে করেছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশে গেলেন এবং জানাজা পড়লেন। এরপর বললেন, এখানকার লোকগুলোর কবর অন্ধকারাচ্ছন্ন ছিল। আমার দুয়ার কারণে আল্লাহ এগুলোকে এখন আলোকিত করে দিয়েছেন। সওয়াল জবাবের যখন শুদ্ধ হয় তখন তাকে বলা হয়, তুমি এখানে ঘুমিয়ে থাকো। এই নেক বান্দাটি তখন বলে, আমি আমার পরিবারের কাছে ফিরে গিয়ে এ সুসংবাদটি তাদের জানিয়ে দিতে চাই। ফেরেশতাগণ তখন বলবেন, এ সুযোগ আর নেই। তুমি এখানে বাসর ঘরের বরের মতো ঘুমিয়ে থাকো, যাকে তার পরিবারের সর্বাধিক প্রিয়জন ব্যতীত কেউ ঘুম থেকে জাগাতে পারবে না। সে পর্যন্ত তুমি এখানেই ঘুমিয়ে থাকো। সহিহ তিরমিজি শরীফের হাদিস। কবরের জীবনের সঙ্গী কি হবে? মুমিন বান্দার কবরকে তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়ার পর তার কাছে এক সুদর্শন চেহারা বিশিষ্ট এবং সুগন্ধওয়ালা একজন লোক এসে কবরস্থ মুমিন লোককে বলবে, তোমাকে প্রফুল্ল করবে এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো, আর এ দিনের ওয়াদাই তোমাকে দেওয়া হয়েছিল। কবরবাসী জিজ্ঞেস করে, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর, এত কল্যাণের বার্তা তুমি নিয়ে এসেছ। উত্তরে সে বলবে, আমি হলাম তোমার নেক আমল। পক্ষান্তরে কবরের চাপে অমুসলিম, কাফির, মুনাফিক এবং পাপী মুসলিম বান্দার পাঁজরের হাড়
এক পাশ থেকে অপর পাশে ঢুকে যাওয়ার পর অতিশয় কুৎসিত চেহারা বিশিষ্ট, নোংরা বেশে দুর্গন্ধযুক্ত একজন লোক এসে বলবে, তুমি আজ এমন দুঃসংবাদ গ্রহণ করো যা তোমাকে ভারাক্রান্ত করবে, আর এমন ওয়াদাই দুনিয়ায় তোমাকে দেওয়া হয়েছিল। কবরওয়ালা তখন জিজ্ঞেস করে, তুমি কে? কি বিভৎস কুৎসিত তোমার চেহারা, যা অশুভ সংবাদ বয়ে আনে। সে তখন উত্তর দেয়, আমি হলাম তোমার বদ আমল। কবরে কি আগুনের সুড়ঙ্গ থাকবে? যারা পাপী বান্দা তাদের জন্য কি আগুনের সুড়ঙ্গ কবরে করে দেওয়া হবে? পাপী বান্দারা পাপের অভিশাপে ফেরেশতাদের কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারে না। বড়ই দুঃখজনক। তাদের প্রথমে জান্নাতের নিয়ামতরাজির দৃশ্য দেখানো হবে, অতঃপর বলা হবে, তুমি যদি ভালো কাজ করতে তাহলে আজ এখানেই তোমার ঠিকানা হতো, কিন্তু তা তো তুমি করনি। এরপর জাহান্নামের দিকে একটি পথ তার জন্য খুলে দেওয়া হবে, যার আগুনের ফুলকি একে অপরকে দলিত মথিত করে তুলছে। বলা হয়, এটা হলো এখন তোমার স্থান, যেখানে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। মুনাফিক, কাফির এবং পাপীদেরকে কবরে জিজ্ঞেস করা হয়, তুমি কি আল্লাহর কিতাব কুরআন পড়নি? এ বলেই লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে পিটাতে শুরু করা হয়, যার কারণে সে বিকট আওয়াজে চিৎকার করতে থাকে। আর এ চিৎকার এত জোরে হয় যা মানুষ এবং জিন ছাড়া বাকি সবাই শুনতে পায়। অপর এক হাদিসে রয়েছে, জিজ্ঞাসা করা হবে, তুমি আল্লাহর কিতাব কুরআন জানার চেষ্টা করনি কেন? এই বলে হাতুড়ি দ্বারা পেটাতে থাকবে। আহমদের এক হাদিসে রয়েছে, যে বান্দা কবরের প্রশ্নের উত্তর দিতে পারল না, তাকে শাস্তির জন্য একজন অন্ধ এবং বধির ফেরেশতা নিয়োগ করা হয়, যার সাথে থাকে একটি লোহার হাতুড়ি। এই হাতুড়ি দিয়ে উক্ত ফেরেশতা যদি কোনো পাহাড়কেও আঘাত করে, তাহলে পাহাড়ও চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণায় পরিণত হয়ে যাবে। এমনই এক হাতুড়ি দিয়ে এই ফেরেশতা গুনাহগার লোকটিকে অতিশয় জোরে আঘাত করতে থাকে, আর ওই আঘাতের চোটে সে এমন জোরে চিৎকার করে, যার আওয়াজ শুধু মানুষ আর জিনজাতি ছাড়া পূর্ব পশ্চিমের বাকি সবাই শুনতে পায়। প্রতিটি আঘাতের সাথে সে মাটির সাথেই মিশে যায়, অতঃপর আবার তার দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হয়। এভাবেই তার শাস্তি চলতে থাকে। চতুষ্পদ জন্তুরা কি কবর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাই? আমরা কিন্তু অনেকেই বলে থাকি, বা আমরা কিন্তু অনেকে ধারণা করে থাকি যে মানুষ ছাড়া যে জন্তুগুলো রয়েছে, যেমন গরু, ছাগল, এগুলো কবরে যদি আযাব হয় তাহলে তাদের আওয়াজ শুনতে পাই। আসলেই কি এটা হয়? চলুন জেনে নেই। মদিনায় দুই বৃদ্ধা ইহুদি মহিলার প্রশ্নের প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, কবরে পাপীদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হয়, যার আওয়াজ সকল চতুষ্পদ জন্তু এবং প্রাণীরা শুনতে পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো সালাত আদায় করতে দেখিনি যার শেষে তিনি কবরের আযাব থেকে পানাহ চাইতেন না। সহিহ বুখারীর হাদিস। আমরা মানুষরা কি কারণে কবরের আযাব শুনতে পাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের আযাবের ভয়ে তোমরা কবর দেওয়া বন্ধ করে দেবে। এই আশঙ্কা না হলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন তিনি তোমাদেরকে কবরের আযাবের আওয়াজ শুনিয়ে দেন। অতঃপর তিনি বললেন, তোমরা জাহান্নামের আযাবের আওয়াজ থেকে আশ্রয় যাও, কবরের আযাব থেকে আশ্রয় যাও, গোপন এবং প্রকাশ্য ফিতনা হতে আশ্রয় যাও, দাজ্জালের ফিতনা হতেও আশ্রয় যাও। সাহাবারা সকলেই প্রতিবারেই এগুলো থেকে আশ্রয় চাইলেন। একজন পাপী ব্যক্তির কবরে ৯৯টি তিননিন থাকবে। তিননিন হচ্ছে ৭০টি সাপ, প্রতিটি সাপের ৯টি করে মাথা থাকবে। এই সাপগুলো কিয়ামত পর্যন্ত একজন পাপিষ্ঠকে কামড়াতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন, তার শপথ করেই বলছি, তাকে ন্যস্ত করা হবে ৯৯টি বিষাক্ত তিননিন সাপের কাছে। তোমরা কি জানো তিননিন কি? তিননিন হল ৯৯টি সাপ। প্রত্যেকটি সাপের রয়েছে ৭টি করে মাথা, যেগুলো দিয়ে সে অমুসলিমের শরীরে সবল মারতে থাকবে, কামড়াতে এবং ছিঁড়তে থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত হওয়া বা না হওয়ার আবেদন। মৃত ব্যক্তি মুমিন হলে প্রথম ঘাটি কবরে নিয়ামতরাজি দেখে দোয়া করবে, হে রব, কিয়ামত দ্রুত সংগঠিত করে দাও, যাতে আমি দ্রুত আমার পরিবার এবং সম্পদের নিকট ফিরে যেতে পারি। বিপরীতে কবরস্থ ব্যক্তি অমুসলিম এবং কাফির বা পাপাচারী হলে কবরের ভয়াবহ আযাব এবং আখিরাতের আযাবের দৃশ্য দেখে দোয়া করবে, হে রব, কিয়ামত ঘটাইও না। অমুসলিম এবং কাফেরদের আযাব কখন শুরু হবে? রূহ কবজ করার পরপরই প্রত্যেক অমুসলিম কাফেরকে
আযাবে নিক্ষেপ করে দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি সত্যিই সেই করুণ অবস্থা দেখতে পেতে, যখন আল্লাহ ফেরেশতারা কাফিরদের রূহ বের করে নিয়ে যাচ্ছিল, ফেরেশতারা তখন তাদের চেহারায় ও পিঠে একের পর এক আঘাত করে যাচ্ছিল এবং বলছিল, তোমরা আজ আগুনের আযাব ভোগ করো। সূরা আনফাল। এ পর্যায়ে আমরা জেনে নিই চলুন যে কাদের কবরের আযাব হয় না। এমন একদল নেক বান্দা আছে যাদের কবরের আযাব হয় না। তারা হলেন শহীদ, আল্লাহর রাস্তায় পাহারারত অবস্থায় মৃত্যুবরণকারী, জুমআবারে মৃত্যুবরণকারী, পেটের পীড়ায় মৃত্যুবরণকারী, তাছাড়া ভালো আমলকারী ইমানদার ব্যক্তিগণ। মুরতাদের লাশ কবর গ্রহণ করে না। ইসলাম ছেড়ে দিয়ে যে লোক অন্য ধর্ম গ্রহণ করে সে হল মুরতাদ। এ কাজটা এতই ভয়ানক যে উক্ত ব্যক্তির লাশ কবরই গ্রহণ করে না। কোনো ব্যক্তিকে অন্ধকার অবস্থায় কবর থেকে উঠানো হবে। যারা কোরআন পড়ে না, তা অধ্যয়ন করে না, তারা অন্ধ অবস্থায় কবর থেকে উঠবে। হে আল্লাহ, কবরের আযাব এবং দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন।